বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, এসএসসি এবং সমমানের পরীক্ষায় এবারের পাশের হার 62.25%। চলতি বছর মাধ্যমিক, এসএসসি এবং সমমানা পরীক্ষায় প্রায় 62.25% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা গত বছরের পাশের তুলনায় অনেক অংশই কম। শেখ হাসিনার সময় প্রতি বছর বাংলাদেশে পাশের হার ছিল সর্বোচ্চ 93%, কিন্তু এবছর মাত্র 62% শিক্ষার্থী পাশ করেছে। অনেকেই এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে মনে করেন। অনেকেই মনে করেন যে বিএনপি এবছর কম দেখাবে পাশের হার, সামনের বছর বেশি দেখাবে, যাতে করে সবাই মনে করে তারা ক্ষমতা আসার পর শিক্ষার ব্যাপক উন্নতি। এদিকে সৌদি আরবে আগুনে পুড়ে 16 বাংলাদেশের মৃত্যু মিলল পরিচয়। সৌদি আরবের সুপা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। তাদের নাম পরিচয় জানা গেছে। এদের মধ্যে 13 জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা, বাকি 3 জনের মধ্যে 2 জন নাটোরের নলডাঙ্গা এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এবারে জানাবো, জুলাই আন্দোলনকারীদের উপর হামলার খবর প্রচার করায় টিভি বন্ধের নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে নতুন কল রেকর্ড দাখিল। জুলাই আন্দোলনকারীদের উপর হামলার সংবাদ প্রচার করা এবং টেলিভিশন বন্ধের জন্য সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের। আজ তাদের কথোপকথনের নতুন কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। ঘটেছে। এরপর জানাবো, এসএসসি এবং সমমানা পরীক্ষার ফলাফল জানবেন যে দুইভাবে। এসএসসির পরীক্ষার ফলাফল জানার জন্য দুটি পদ্ধতি রয়েছে। এক, মোবাইলের এসএমএস, এবং দ্বিতীয়টি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের 3 অক্ষর, যেমন DHA, এরপর রোল নাম্বার, এরপর পাশের সন এবং সেন্ড করতে হবে 16140 অথবা 16222 নাম্বারে। আরেকটি দেখতে পারবেন, সেটি হচ্ছে ওয়েবসাইটে গিয়ে টাইপ করতে হবে educationalboardresult.gov.bd। এই ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল দেখতে পারবে। এবং সর্বশেষ জানাবো, ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়ম, ক্ষুব্ধ জনতার বিক্ষোভ। ফ্যামিলি কার্ড শুমারিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে মাগুরার মোহাম্মদপুর ও বাগেরহাটের চিতলমারীতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। বিএনপি মানেই তারা ক্ষমতা আসার পর থেকেই সারা দেশ জুড়েই এসব অনিয়মের ঘটনাগুলো ঘটছে। নতুন করে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনকারীদের উপর হামলার খবর প্রচার করায় টিভি বন্ধের নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা যখন বাংলাদেশটাকে ছারখার করছিলেন, ঠিক তখনই যেসব টিভি চ্যানেলগুলো যারা বাংলাদেশে শেখ হাসিনার এসব অপকর্মের ভিডিওগুলো যেসব টিভি চ্যানেলগুলো তুলে ধরছিল, এই টিভি চ্যানেলগুলোকে তখন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তৎকালীন সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি মূলত টিভি চ্যানেলগুলো বন্ধ করার নির্দেশনা দিয়েছিলেন এবং বিষয়টি সামনে আসার পরই
নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তৎকালীন সময় টিভির মতো ৭১ টিভির মতো টিভিগুলো তারা পুরোদমে দালালি করলেও যমুনা টিভির মতো কিছু টেলিভিশন চ্যানেল ছিল যারা মূলত তৎকালীন সময়ে শেখ হাসিনার এই অপকর্মগুলো তারা টিভিতে প্রকাশ করেছিল। জানা গিয়েছিল যে যদি যমুনা টেলিভিশন শেখ হাসিনা ক্ষমতায় থাকে তাহলে বন্ধ হয়ে যাবে, কিন্তু শত বাধা বিপত্তি ও প্রতিকূল পরিবেশের মধ্যে শুধুমাত্র একমাত্র যমুনা টেলিভিশনই শুধুমাত্র ফ্যাসিবাদের বিরোধী এই লড়াইয়ের সময় তারা সবার সামনে বিষয়টি তুলে ধরেছিল, আর কোনো টেলিভিশনই আসলে তৎকালীন সময়ে এটি করেনি। এসএসসি এবং সমমনা পরীক্ষায় ফলাফল জানা যাবে দুইভাবে। 2026 সালের মাধ্যমিক এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ 10টায় প্রকাশ করা হয়েছে। সকাল 10টায় একযোগে ফল প্রকাশের কথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন। আজ কমিটির পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। একই সঙ্গে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখার পদ্ধতি: শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান বা এডুকেশনাল বোর্ড রেজাল্ট .gov.bd এবং এডুকেশনাল বোর্ড রেজাল্টস .gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে। এসএসসির পরীক্ষার ফলাফল মোবাইলের এসএমএস এর মাধ্যমেও দেখা যাবে। মোবাইলের এসএমএস এর মাধ্যমে এসএসসির পরীক্ষার ফল দেখার পদ্ধতি 16222 অর্থাৎ 16222 নম্বরের পাশাপাশি নতুন আরেকটি নম্বর 16140 যুক্ত করা হয়েছে। মোবাইল নম্বর থেকে 16140 অথবা 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে আপনারা ফলাফল দেখতে পারবেন। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এসএসসি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএস এ ফলাফল দেখা যাবে। মাদ্রাসার ফলাফল দেখার জন্য DAKHIL দাখিল স্পেস বোর্ডের নাম অর্থাৎ ফার্স্ট 3 লেটার, যেমন আপনি ঢাকা হলে DHA স্পেস রোল স্পেস ইয়ার টাইপ করে 16222 এই নাম্বারে পাঠিয়ে দিন। এসএসসি এবং সমমানের পরীক্ষায় এবারের পাশের হার 62.25%। চলতি বছর মাধ্যমিক এসএসসি ও সমমানা পরীক্ষার প্রায় 62.25% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রায় 37.75% শিক্ষার্থী ফেল করেছে, অর্থাৎ 100 জনের ভিতর 62 জন পাশ করেছে এবং 38 জন ফেল করেছে। আজ সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এই ফল প্রকাশ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ও এহসানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। আজকের ফল প্রকাশের মধ্য দিয়ে 18,57,000 বেশি শিক্ষার্থী এবং অভিভাবকদের অপেক্ষার অবসান হয়েছে। এর আগে গত বছর পাশের হার ছিল 68.45%। ওই বছর পাশের হার জিপিএ 2টি কমে গিয়েছিল। গত 15 বছরের মধ্যে সবচেয়ে কম ছিল। 2024 সালে মাধ্যমিকে পাশের হার ছিল 83.4%। 2023 সালে পাশের হার ছিল 80.39% এবং 2022 সালে পাশের হার ছিল 87.44%। করোনা মহামারীর মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস 2021 সালে এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল সর্বোচ্চ 93.6%, অর্থাৎ প্রায় 94%। 2010 সালের পর গড় পাশের হার 78.91%। তবে কেবল 2018 সালে পাশের হার ছিল সবচেয়ে কম 77.8%। তবে সেটি ছিল এবারের চেয়ে অনেক বেশি। এবার মাত্র 62% শিক্ষার্থী পাশ করেছে। এর ফলে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে বিগত সময়ের পাশের হারগুলোকে কমিয়ে দেখানোর জন্যই হয়তো বর্তমান এমন কিছু করতে পারে
কর্মকর্তারা, অর্থাৎ তারা এমন কিছু করতে পারে যেটা দেখে সবাই মনে করে যে আগের শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না, তাই পাশের হার কম। সামনে বিএনপি সরকার ক্ষমতা আসছে, সুতরাং সামনের বছর থেকে পাশের হার বেশি দেখানো হবে। এসব বিষয়ে আপনি কি মনে করেন বন্ধুরা, সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সৌদি আরবে আগুনে পুড়ে 16 বাংলাদেশির মৃত্যু, মিলল পরিচয়। সৌদি আরবের সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জন। তাদের নাম পরিচয় জানা গেছে, এদের মধ্যে 13 জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা, বাকি 3 জনের মধ্যে 2 জন নাটোরের নলডাঙ্গা এবং 1 জন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত নওগাঁর আত্রাইয়ের 13 জন নওগাঁয় আত্রাই উপজেলার উজানপাই গ্রামের ফরিদ, একই উপজেলার ডুবাই গ্রামের শুভ সুমন, গন্ড গোহালি গ্রামের সাইদুর রহমানের ছেলে মোহাম্মদ রুবেল প্রামাণিক, মৃত বজলুর রহমানের ছেলে মোহাম্মদ কলিমুদ্দিন, গন্ডগোহালি গ্রামের গোফার প্রামাণিকের ছেলে মোহাম্মদ মোহন এবং সুমন, তারা সম্পর্কে আপন 2 ভাই। আত্রাই উপজেলার বলা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল মজিদুল, সাধননগর গ্রামের সাগর, আত্রাই উপজেলার মিনহাস, তার গ্রামের নাম জানা যায়নি। রাজশাহী এবং নাটোরে 3 জন। নিহতদের মধ্যে 2 জন নাটোরে, তারা হলেন নলডাঙ্গার দিঘিরপাড় গ্রামের শামীম এবং নলডাঙ্গার খাজুরা গ্রামের সাব্বির, আরেকজন রাজশাহীর বাগমারা ডাঙ্গাপাড়ার মরু গ্রামের শ্যামল। এর আগে রাতে নওগাঁর জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম আত্রাই উপজেলায় 10 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তারাও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মনিরুজ্জামান প্রাথমিকভাবে 7 জনের মৃত্যুর তথ্য জানিয়েছিলেন। সৌদি আরবে ওই কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সবাই ওই কারখানায় কাজ করতেন। অগ্নিকাণ্ডে প্রবাসীদের মৃত্যুর খবরে আত্রাই ও নলডাঙ্গা